পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকেপি আপডেট রাজকবি এবং সাহিত্যিকদের মিলনতীর্থ বাঁধের সুন্দর। সাহিত্যিক, সমাজসেবীদের, কবি ও লেখকদের মিলনতীর্থ বোলপুরে 2024 উৎসব। আনন্দমুখর সাহিত্য পত্রিকা ও পরিষদের মিলনতী আয়োজনে লেখক, প্রকাশক ও কবি, সাহিত্যিক, সমাজসেবী এক মিলনতীর্থ বাঁধের সুন্দর অনুষ্ঠান। জে আব্দুল কালাম স্মৃতি স্মারক সম্মান 2024 এবং কাব্যরত্ন ও গীতাঞ্জলি সম্মান 2024 থেকে সম্মানিত হলেন কবি, সাহিত্যিক, লেখক, সমাজসেবী। হলো প্রতিবাদী কবিতা পাঠ, সামাজিক ন্যায় বিচার, তারপর বিহু, আসামের জনপ্রিয় লোকনৃত্য। ভারত তীর্থ লেখক, প্রকাশক ও কবি, সাহিত্যিক তীর্থ বোলপুর। বাঙালির সংগ্রামী চেতনা ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের এক তাৎপর্যপূর্ণ। একদিকে গীতাঞ্জলি, অন্যদিকে নজরুল ইসলাম অনুসরণকারী এক মিলনতীর্থ হলো মিলন। উদ্বোধনী সঙ্গীত শিল্পী জয়া দাস, ডক্টর দীপা দাস সহ টিম। সুব্রত ভট্টাচার্য পরিচিত নাম রিক্তান কবি ও সাহিত্যিক এই মিলনতীর্থে অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন। আনন্দ মুখর সাহিত্য পত্রিকা ও পরিষদ প্রতিষ্ঠাতা সুপর্ণা রায় পরিচালনা করলেন। ডক্টর দীপা দাস নজরুল গবেষক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সামাজিক ঘটনা, যাদবপুর কাণ্ড এবং আরজি কর কাণ্ডের নিয়ে কবি কবিতা পাঠের প্রতিবাদী হিসেবে পাঠ করেন। কবি কুণাল রায়কে বিশেষভাবে কাফি হাউজের মধ্যে পুরস্কৃত করা হয়। বিহু নৃত্য করে নববর্ষ উদযাপন এবং শুভেচ্ছা দিলেন। পাঠক, শ্রোতা, দর্শক স্বেচ্ছা উপস্থিত হয় অনুষ্ঠানে লাভালাভ হলেন। কবি ও লেখক ডক্টর কল্লোল বন্দ্যোপাধ্যায়, ডক্টর আই ঢালাই কবি, লেখক এবং মঞ্চ সঞ্চালক হিসেবে ছিলেন। কবি রামেন্দ্র কুমার ভুয়ানা, অরুণ কুমার মণ্ডল, ডক্টর দেজি রানী দেবী, ডক্টর কৃষ্ণনেন্দু দে, মাননীয় সম্মানিত অতিথি সঙ্গীত শিল্পী অনিল বরণ ঘোষ, কবি ধীরেন্দ্র সিংহ, কবি স্বাতী সাহা, কবি আলোক কুমার ঘোষ, কবি অরূপ কুমার সরকার, কবি ডুবরি মহান্ত ভুয়ানা, কবি যমুনা ডেকা উপস্থিত হয়। অনুষ্ঠানকে সাফল্য লাভজনক সম্পন্ন হয়েছে। আমার নাম কবি সুব্রত ভট্টাচার্য, ছদ্মনাম রিক্তান, অনেকে নীলদিশান বলেও ডাকেন। আমি আনন্দ পত্রিকায় দীর্ঘ 12 বছর যুক্ত আছি এবং সভাপতি আজকের দিনে, এবং আমি মুখ্য উপদেষ্টা পদে বসে আছি দীর্ঘকাল ধরে। এই অনুষ্ঠানটা তো খুবই সুন্দর এবং আমি অভিভূত হয়েছি। আমার আনন্দমুখর পত্রিকা সুপর্ণা, মানে আমাদের যে প্রতিষ্ঠাতা এবং হচ্ছে সম্পাদিকা, সুন্দরভাবে অনুষ্ঠানে পরিচালনা করলো এবং প্রত্যেকে যারা এখানে এসেছেন, দিবাদি এবং আমাদের সিরাজুল ইসলাম মহাশয় এবং তাদের ছবি আছে, প্রত্যেকে এসছেন। তারা এক একজন গুণী মানুষ। আজকের দিনে যথেষ্ট জায়গায় এনাদের পরিচয় আছেন এবং আমি কবি রিক্তান সুব্রত ভট্টাচার্য বলছি। আমাকে অনেক সময় এদের কাছে অনেক কিছু শিখতেও হয়। আজকের যে অনুষ্ঠানটা হলো, আসাম থেকে যারা এসেছেন বিহু গান, নাচ, কবিতা নিয়ে, আমি সত্যি আপ্লুত। প্রত্যেকে নিজস্বতায় নিজেদের গুণ এখানে প্রকাশ করেছেন। এই অনুষ্ঠানটা এই পবিত্র মাটি, পবিত্র জায়গায়, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে মাটিতে হাজার হাজার কবিতা, গল্প রচনা করে গেছেন, যাকে সকালবেলায় ঘুম থেকে উঠলে রবীন্দ্রনাথ চিন্তা হয়, রাতে শোবার সময় রবীন্দ্রনাথ, সে রবীন্দ্রনাথের জায়গায় এসে যে আমরা কবিতা পাঠ করছি বা কবিতা পাঠ আগামী দিনও আরও করব বা আগে করেছি, এটা আমাদের সকলের ভাগ্যের ব্যাপার। রবীন্দ্রনাথ ঠাকুর আদর্শে কতক্ষণ আমরা এগোতে পেরেছি জানি না, তবে ওনার আদর্শকে আমরা ধরে রেখে ওনার কবিতা, গান, নাচ, আবৃত্তি উনি যে কী করেননি সেটা আমি জানি না, আমার বলার মতো ক্ষমতা নেই। উনি হচ্ছেন এই বৃহৎ, আমি হচ্ছে একটা ক্ষুদ্র, বালির থেকেও, মানে একটা বালির টানার থেকেও আমি অনেক ক্ষুদ্র। তবুও বলবো, এই জায়গাটা আমি কবিতা পাঠ করতে পেরে বা এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত, গর্বিত। আচ্ছা, আগামী দিন আনন্দমুখর পত্রিকা আরও এগিয়ে চলুক। শুধু শান্তিনিকেতন নয়, কলকাতায় বড় বড় জায়গায় যেমন অনুষ্ঠান হচ্ছে আরও বড় হোক, এবং শুধু বাংলার বুকে নয়, আসাম, ত্রিপুরা সহ ভারতবর্ষের সবকটি রাজ্য এবং বাংলাদেশ সহ বিদেশ, আমেরিকা, জার্মান, রাশিয়া, যেখানে বাঙালিরা আছেন, তারা আনন্দমুখর পত্রিকাকে সঙ্গে যুক্ত হয়ে তারা আনন্দমুখর পত্রিকাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে চলুন। এই আমার কামনা, এই আমার ঠিক ইচ্ছা। আমার নাম কুণাল রায়।
আনন্দমুখর, আমি কুণাল রয়, আমি এমজি কলেজে সহ-অধ্যাপক ইংরেজি বিভাগে। তো আনন্দমুখর সাহিত্য পত্রিকার সাথে আমি অনেকদিন ধরেই যুক্ত, এবং দিদি নানা রকম অনুষ্ঠানে আমি যাই, এবং দিদি আমাকে মানে ইনভাইট করে, আমন্ত্রণ জানায় সেখানে অ্যাওয়ার্ডে হওয়ার জন্য, পুরস্কৃত হওয়ার জন্য। তো আজকে যে আমি গীতাঞ্জলি অ্যাওয়ার্ডটা পেলাম, এটা পেয়ে ভীষণই ভালো লাগছে, ভীষণই আনন্দ অনুভব করছি। আর আমি এক কথাই বলতে গেলে ভীষণভাবে আপ্লুত। আর দিদির প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ আপনার পাশে দেখতে পাচ্ছেন সুপর্ণাদি বসে আছে। সুপর্ণাদির প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ, কিন্তু সুপর্ণাদি আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন, একটা সুযোগ করে দিয়েছেন, এবং নিজেকে আরও 5 জনের সামনে মেলে ধরার একটা জায়গা সুযোগ করে দিয়েছেন। তো ভীষণ ভালো লাগছে। আর আরও ভালো লাগছে কারণ এত বছর পুরনো কফি হাউসে এসে এই অ্যাওয়ার্ডটা নেওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ কিন্তু ভীষণ রকমভাবে লুকিয়েছে। তো তার জন্য আমি দিদির কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। এইটুকুই আমি বলতে পারি। আমরা এত বছর পরে এখানে এসে তাহলে আমরা নিজেদেরকে আরো বিশ্বভারতীতে জাপানিজ ভাষা শেখাতে দেখেছেন, এবং আমাদের সমাজ গড়ার জন্য তাদের যে সে অংশটা যদি আমরা নিজেরা সেটা কাজী নজরুল ইসলাম বঙ্গ বলেছেন। এতগুলো বছর ধরে সুপর্ণা সম্পর্কে জানি। আরেকটি কথা বলি যে আগামী পর্বে চান আপনারা সুপর্ণার সঙ্গে সকলে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের একটা যে সাহিত্য সংস্কৃতি নিয়ে সুপর্ণা কাজ করছে, আমরা সত্যি সকলে মিলে এই সবাই চেনেন নজরুলকে যদি পরিচিত করাতে পারি। আমার একটা মান্নাদার গান আমি সারা ভারতবর্ষ জুড়ে দিয়েছি। আমার ভারতবর্ষ তুমি আবৃত্তির অবদান কিছুতেই অস্বীকার করা যায়। মা পৃথিবীর প্রথম খেলা মায়ের শোনে, দিবানিশি মাতর নয় যে বাধা তার আলো তিনি। মায়ের মাঝে দেখি সেবিকা শিক্ষি করে, মায়ের দুঃখে বুকখানা যায় চিরে বিহারে। নমস্কার। সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নিবেদন করছি আমার স্বর্ণ। সোনার কাঠি ছুঁয়েছে আজ রানে তো এসেছে, কাঠি ছুঁয়েছে আনন্দ রাঙামা রামধনু সুপ্ত প্রাণের মাঝে। রেকর্ডিং স্টুডিওতে আমি পৌঁছেছিলাম। পম্পি সাহা, জয়া দাস মহাশয়কে, শুভ্র মুখোপাধ্যায় মহাশয়কে এবং বিশ্বজিৎ মুখার্জি মহাশয় আসন গ্রহণ করুন, এবং পরপর আপনারা আপনাদের নিবেদনে আসুন। সাহিত্য ভাষণে দিচ্ছি। প্রথমে আমি বিশ্বজিৎ মুখার্জি মহাশয়কে স্বরচিত কবিতা পাঠ করতে অনুরোধ করছি। সকল গুণী ব্যক্তিকে আমার নমস্কার জানিয়ে আমি আমার স্বরচিত কবিতা পাঠ তার কাছে ঠিক ছিলেন তেমনি একসঙ্গে সাহিত্য ভাষণে অংশ নেওয়ার জন্য অনুরোধ করব শুভ্র মুখোপাধ্যায় মহাশয়কে। যারা উপস্থিত আছেন, নজরুল গবেষক, এছাড়াও আমাদের কাঁদি থেকে আগত যে সমস্ত বিশিষ্ট গুণীজন এসেছেন, তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার একটি কবিতা। কবিতার নাম অসময়ের ডাক। অসময়ের ডাক এলে ভাঙা তছনছ, যার ফলে চারপাশে নয় এক মনে প্রার্থনা আটোসাটো নিরাপত্তা বলয়। নমস্কার। কবিতা গল্প আপনাদেরকে মনে রাখতে পারবেন কিনা সন্দেহ আমাদের শোনালেন। এখন মাইক্রোফোনে আসছেন জয়া দাস মহাশয়। শুভ দুপুর জানিয়ে উদ্বোধনী সঙ্গীতও ছিলাম। আমি চাইব সুপর্ণা দেবীর প্রচেষ্টা অনেক দূরে যাক। এখন পৃথিবীর যা পরিস্থিতি আছে এবং ওনার এই প্রচেষ্টাকে আজ নয়
অপর্ণার এই অনুষ্ঠান আমার কাছে প্রথম, সুপর্ণা। তো এত সুন্দর প্রণাম জানিয়ে এই জন্মভূমিতে, পুণ্যভূমিতে একটি মাটির গান শোনাচ্ছি। খোলো 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 বাতাস জল নানা সাজ। নমস্কার। শিশির লেগে ধরার খুশি তোদের ডাক দিয়েছে ফসলে মরি, হাওয়ায় নেশায় উঠলো মেতে দিক বধুরা, পৌষ তোদের ডাক দিয়েছে আয় যায়। ধন্যবাদ। আনন্দমুখর সাহিত্য পত্রিকায় 17 বছর আমি আসিনি, তো কতটুকু গান করতে পারবো আছি, চলছে এইভাবেই। আমি একটু রবীন্দ্রসঙ্গীত করে অন্যান্য সিটগুলো রয়েছে। আমি সঙ্গে আসাম থেকে আগত যেসব কথাবার্তা, হাঁটা চলা ইত্যাদি চলে, আর যারা আমাদের এবং আপনারা পৰীক্ষাৰ সকল পৰিয়ালবৰ্গকে আমি ক'লে যে আপুনি এটি বিহুগীত গাব লাগিব, গাবলৈ ওলাইছোঁ। কিবা ভুল ভ্ৰান্তি হ'লে আপোনালোকে নিজ জ্ঞানে ক্ষমা কৰি দিব। দেখো গাঁৱে এখনি, দেখো গাঁৱে এখনি, সেইখনি চিনাই যাও খেলিব আপোনালোকক গোৱালপাৰাৰ আমি টাউনতেই থাকোঁ। এয়া মোৰ ল'ৰা, কলকাতাখন চাই যাম, সেইকাৰণে আহিলোঁ। কবিতা এটা আবৃত্তি কৰিম। মই বাংলা ভালকে নাজানো, অসমীয়াতে কৈছোঁ, আপোনালোকে মোক ক্ষমা কৰি দিব। যুৱশক্তিৰ অত্যাধুনিক বিনাশত মোৰ দেশৰ বাবে এক অনিৰুদ্ধ যাত্ৰা। নারায়ণ সিংহ, জাগরণ সাহিত্য পত্রিকার সম্পাদক 2024 জুন মাসে। এরপর আগামী সাহিত্যিক বন্ধু সভাপতি আমাদের সবচেয়ে প্রিয় ম্যাডাম সুপর্ণাদি, এদের যারা সমবেত ধিক্কার। রাজপথে রাজ্যকে মাকে কেন্দ্র করছে, চাই বিচার, চাই অতি দ্রুত সুবিচার। এই একটা পত্রিকা আমাদের এই আনন্দমুখর সাহিত্য পত্রিকা পরিষদের বক্তব্য সবই হয়েছে। একটু একটু করে আমরা একটু সাত বদলের দিকে তৈরি থাকতে বলবো। আমি এখনই মঞ্চ করি সাহা মহাশয়কে। পরিবেশন করলেন সর্বজি সাহা একটা ছোট্ট অনুগল্প পাঠ করার জন্য, আমার নিজের জন্য। আমরা সামলাই, তারপরও ভাগে ভাগে মানে আমি পলাশিত থাকি, যেখানে একটু জয়েন্ট আছে, কালো জামা সংগ্রহ করেছি। আগেই বলছি ভুয়ো চলবে না, পরক্ষণে বলে উঠলে আপনার জিনিস যোগদান পাকাপাকি হলো, এবার হলো, সুতরাং বিলম্ব নয়। সদন বলে ভোটের নায়ককে নিয়ে কাশ্মীরের ডাল আসছে অবশ্যই। আমার একটা বিরাট সঙ্গীত আমরা শুনবো, যারা যারা অংশগ্রহণ করতে চান আমাদের কোশ্চেন দুতে উনি আমাদের সুপর্ণা রায় মহাশয়কে সবাই
কমই করে, সেই জন্যই কাজের সব থেকে পরিচয় হওয়াটা দরকার। এবং ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যেই আমি সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করতে চলছে, আরো চলবে। তো আমি চাইবো আপনারা সবাই আমার সঙ্গে পথ চলবেন। আমাদের একটা সাহিত্যের নিউজ পেপার আছে, সেইখানে সাহিত্যিকদের আপনাদের ভালোবাসা এবং সম্পূর্ণ বাধা কত লড়াই, মানে যারা ইউরোপ কান্ট্রিতেও কথা চলছে কি 27-এ ইউরোপ কান্ট্রিতে সুপর্ণা রায় থাকবে কথা দিয়ে। আর সারা ভারতবর্ষে ভাষা ভূমি আছে, তো ঠিক আছে, সাহায্যের হাতটা বেশি বাড়াবো, থাকবেন ভালোবাসার সঙ্গে থাকবেন। একটা সম্মান আমরা গীতাঞ্জলি এবং এপিজে আব্দুল কালাম কাব্যরত্ন তুলে দিতে চলেছি। তো সিরাজুল্লাহ আপনাদের আশীর্বাদে ভালোবাসায় যেখানে মানুষ আছেন সেখানে কিন্তু একদিন পৌঁছে যাবে। সুবর্ণা যে আমার সৌভাগ্য হয়েছিল দীর্ঘ 5 বছর আমি খুব পরিশ্রম, সেটা একটা বিশ্ব রেকর্ড। যারা আমার রয়েছে মানে কয়েকজন মনে হয় জানেন, যারা জানেন না তাদের বললাম। তো আমি জাপানিজ মরুনাথ ঠাকুরের একটি গান খুব সবাই সময় রবীন্দ্রভারতীর কি মানুষের ছিল আমি সত্যি খুবই অভিভূত। আনন্দনগর পত্রিকা এবং আমার মনে নেবেন, আপনারা সকলে ভালো থাকুন, ভালো থাকবেন। সুন্দর গিয়েছেন, খুব সুন্দর হয়েছে। দীপালিকে একটা হাততালি সকলদের দিন। Pandawa